আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে হাজির হয়েছি খুবই সহজ একটা রান্না নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার আলুর পাকোড়া। অনেকে আবার এটাকে আলুর পেঁয়াজু বলে থাকে। চলুন তবে দেখে নেই এই পেঁয়াজুটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, আর এখানে 3টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আলু বাদে বাকি উপকরণগুলো একসাথে মেখে নিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে আমি মেখে নিচ্ছি। চাইলে এখানে আদা রসুন বাটাও অ্যাড করতে পারেন, তবে আমি আজকের পেঁয়াজুতে কোনো আদা রসুন বাটা ব্যবহার করছি না। এখন এই সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এই পেঁয়াজুর ক্ষেত্রে কিন্তু আলুগুলোকে একদম ম্যাশ করে ফেলা যাবে না, জাস্ট এভাবে একটু ভেঙে নিতে হবে। এখন এই সবগুলো আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে এলে এবার এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, এটা দিলে পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই সবগুলো উপকরণ আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে। এখন এতে খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আবারও সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এভাবে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে মেখে নিলে এটা অনেক আঠালো হবে, আর পরবর্তীতে পেঁয়াজুটাকে তেলে দিতে অনেক সুবিধা হবে। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এতে সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, আর বেশি আঁচে ভাজলে পেঁয়াজগুলো কিন্তু ক্রিসপিও হবে না। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন পেঁয়াজগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এগুলোতে কিন্তু অনেক তেল থাকে, তাই তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। একটা কিচেন টিস্যুর উপর এগুলোকে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে। এভাবেই আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিব। সবগুলো পেঁয়াজও আমি ভেজে নিয়েছি। এবার সামান্য পরিমাণ বিট লবণ এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। বিট লবণটা দিলে পেঁয়াজটা খেতে অনেক টেস্টি হয়, আর এই কাজটা অবশ্যই পেঁয়াজগুলো গরম থাকা অবস্থাতেই করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম আর খুবই মজাদার আলুর পাকোড়া বা আলুর পেঁয়াজু। একটা পেঁয়াজও আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন, এর বাইরের অংশটা কিন্তু একদম ক্রিসপি, আর ভেতরের অংশটা খুবই নরম। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই আলুর পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।